ভাঙ্গা থানা, ভাঙ্গা উপজেলার কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করার জন্য সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো। এখান থেকে আগামী সময়গুলোতে সংগঠনের তৎপরতা আরো জোরদারভাবে পরিচালিত হবে এবং বিশেষ করে বাংলাদেশের অনুষ্ঠিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে ভাঙ্গা সদর ভূমিকা উপদ্রসন এই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী প্রার্থী রয়েছে। যে কোনো পরিস্থিতিতেই আমরা আশা করি যে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের দীক্ষা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণের রায় এবং জনগণের ভোট নিয়ে তিনি জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, লম্বা কথা আমি বলবো না এই মুহূর্তে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ইতিমধ্যে 268 আসনে আমাদের দলীয় প্রার্থী নমিনেশন দিয়েছি। প্রার্থী তালিকা আমরা জাতীয় গণমাধ্যমে প্রকাশ করেছি। আমরা যাদেরকে নমিনেশন দিয়েছি জাতীয় নির্বাচনের প্রয়োজনে আগামীতে বিভিন্ন ধরনের মেরুকরণ হতে পারে, কোন জোটবদ্ধ নির্বাচনী সমঝোতা ইত্যাদি অনেক কিছুই হতে পারে। এমনকি বাংলাদেশে নির্বাচন কখন কিভাবে হবে, পিআর পদ্ধতি নিয়েও রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। আর আমরা তো পরিষ্কার বলেছি যে পিআর পদ্ধতি যদি উচ্চ কক্ষে না হয় তাহলে সেই উচ্চ কক্ষ আমরা চাই। পিআর ছাড়া অর্থাৎ সংখ্যানুপাত ছাড়া যদি উচ্চ কক্ষ গঠন করা হয় সেটা হবে একটা লুটপাটের কেন্দ্র, বেকার পুনর্বাসন কেন্দ্র। ভোটবাদী দলগুলো যারা অতীতে বাংলাদেশের সাধারণত রাষ্ট্র সরকার পরিচালনা করেছে, তারা দেখা যাবে যাদেরকে নিম্নকক্ষে নমিনেশন দিতে পারবে না, এই জাতীয় উদ্বৃত্ত যে যা থেকে যাবে তাদেরকে উচ্চকক্ষে আনুপাতিক হারে তাদেরকে উচ্চকক্ষের সদস্য হিসেবে নির্বাচন করে রাষ্ট্রের উপর নতুন করে আরো কিছু খরচের কল্যাণ করতে চেয়েছিলেন। এই জন্য যদি পিআর পদ্ধতিতে হয় তাহলেই কেবলমাত্র আমরা উচ্চকক্ষকে অ্যাকসেপ্ট করি, অন্যটা সেই উচ্চকক্ষ আমি চাই। আমরা চাই 2025 জুলাই বিপ্লব এদেশের মানুষ যেভাবে অকুতভাবে রক্ত দিয়ে 16 বছরে জগৎকাল পথে যুগের রেডিশনাল ইতিহাসের পরিবর্তন শাসককে তারা বাংলার মানুষকে উদ্ধার করেছে। এই রক্তের দেশ জাতির তাদের এই শহীদকে তাদের আত্মার প্রতি, তাদের সমাজের প্রতি আমরা ধীরে ধীরে সম্মান প্রদর্শন করতে চাই। তার নতুন রাজনীতির বন্দোবস্ত পুরনো বাস্তবতা সেই পেশিশক্তির রাজনীতি, রাজনীতি যদি চলবে তাহলে আপনার এই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য, জুলাই সমাজের আইনি ভিত্তি ছাড়া, জুলাই সমাজের ভিত্তি ছাড়া আগামী 2027 ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে। তবে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে এবং এটা এখনই করতে হবে। যা প্রয়োজন হয় তার জন্য তাই করতে হবে। গণপরিষদ করলে গণপরিষদ করবে, গণপরিষদ করতে হলে গণপরিষদ করবে, অথবা যে কোনো উপায় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালনা করতে হবে। আমরা ক্ষমতার পালাবদল হলো
আবার সেই আর একদল ফ্যাসিবাদী লোক তারা ক্ষমতা কুক্ষিগত করে দেশের মানুষের অধিকার পায়ের তলে সৃষ্টি করবে, সেই রকম একটি ফ্যাসিবাদের অবহেলা বাংলাদেশ আমরা দেখতে পাই। এই জন্য প্রয়োজনীয় আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি